গুন্ডা যারা আছেন, সন্ত্রাসী যারা আছেন, গডফাদার যারা আছেন, মাফিয়া যারা আছেন, তারা এই এই আপনাদের জন্য আজকের এই ভিডিওটা, আজকের এই ভিডিও দেখে খুব সুন্দর লাগবে এবং আপনারা 100% শিওর হবেন শেখ হাসিনা চলে আসবে, এতে কোনো সন্দেহ নাই। আগে দয়া করে এই ভিডিওটা দেখেন আর আমাকে মিষ্টি, আমাকে আপনার জিলাপি, আমাকে আপনার অভিনন্দন, আমাকে শুভেচ্ছা এবং আমাকে বিপ্লবী অভিনন্দন জানাবেন এবং আমাকে ধন্য করবেন এবং আমাকে বন্ধু মনে করবেন। কারণ আজকে যে ভিডিও দেখাবো এটা আপনাদের জীবনে কোনো এরকম ভিডিও দেখেন নাই, এরকম কথাও শুনেন নাই। বাংলাদেশের কত বড় সম্পদ ছিল আওয়ামী লীগ, এই কথাটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে প্রমাণ করব। স্বামী স্ত্রীর সম্পর্কেও আপনার সেই সম্পর্ক খরচাই হতে পারে, স্বামী স্ত্রীর ডিভোর্স হতে পারে, কিন্তু ভারত বাংলাদেশের যে আমরা প্রতিবেশী, এই প্রতিবেশীর কিন্তু সম্পর্কে ডিভোর্স হতে পারে না। প্রতিবেশীকে আমরা কখনোই আমরা অস্বীকার করতে পারি না, না ভারত পারবে না বাংলাদেশ পারবে। আবার শুনেন, আওয়ামী লীগের নওজোয়ান ভাইয়েরা, আপনারা তো দেশপ্রেমিক, আপনারা তো বাংলাদেশের বীর সন্তান এবং শেখ হাসিনা তো বাংলাদেশের অনেক উন্নয়ন করছে। আবার এই ভিডিওটা সুন্দর করে শুনেন। বিজয় ভারতের, বুঝছেন? আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের। স্বামী স্ত্রীর সম্পর্কেও আপনার সেই সম্পর্ক খরচাই হতে পারে, স্বামী স্ত্রীর ডিভোর্স হতে পারে, কিন্তু ভারত বাংলাদেশের যে আমরা প্রতিবেশী, এই প্রতিবেশীর কিন্তু সম্পর্কে ডিভোর্স হতে পারে না। প্রতিবেশীকে আমরা কখনোই আমরা অস্বীকার করতে পারি না, না ভারত পারবে না বাংলাদেশ পারবে। এই হলো আওয়ামী লীগের দেশপ্রেম। আমি বলি না ওরা, আমি কেন বলি যে আওয়ামী লীগ বাংলাদেশের কেউ না, শেখ হাসিনাও বাংলাদেশের কেউ না। আওয়ামী লীগের তৃণমূলের যারা, তাদের মধ্যে অনেক ভালো আছে, কিন্তু উচ্চ লেভেলের যারা সমস্ত কিছু সবগুলাই পার্শ্ববর্তী রাষ্ট্রের কাজগুলাম এবং এজেন্ট, বিভিন্ন রাষ্ট্রের, বাংলাদেশ বিরোধী রাষ্ট্রের এজেন্ট হলো কারা? আওয়ামী লীগ। আওয়ামী লীগ বাংলাদেশের জন্য কলঙ্ক এবং ভয়ঙ্কর একটা রাক্ষস। যারা আওয়ামী লীগকে বিশ্বাস করে তারা জীবন দিয়া তার বিনিময় পায়। যারা আওয়ামী লীগকে আপনার এই গণতন্ত্রের মাধ্যমে দেশের শাসন বা দিতে চায়, তারাও পাঁচাটা গুলাম। আওয়ামী লীগকে শায়েস্তা করার জন্য বর্তমানে যে দলগুলা আছে, সেই দল জীবিত থাকা অবস্থায় আওয়ামী লীগ কল্পনা করে কেমনে, কিভাবে যে বাংলাদেশে আবার তারা আসবে। স্বামী স্ত্রীর সম্পর্ক যে দেশের সাথে যাদের, তারা কি বাংলাদেশের বীজ না ওই দেশের বীর্য থেকে সৃষ্টি? যারা বলে আমাদের বিজয় মানে আমাদের বন্ধু রাষ্ট্রের বিজয়, আমাদের স্বাধীনতা মানে বন্ধু রাষ্ট্রের স্বাধীনতা, আমাদের উন্নয়ন মানে বন্ধু রাষ্ট্রের উন্নয়ন, এত সুন্দর এত বড় বন্ধু যারা প্রতিদিন সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মারে, যারা প্রতিদিন সীমান্তে হাজার হাজার বাঙালিকে, নিরস্ত্র বাঙালিকে প্রতিবন্ধী এবং পঙ্গ বানিয়ে দিতেছে গুলি করে, হাজার হাজার আমাদের দেশি লোকগুলাকে বাংলাদেশের ভিতরে পুশব্যাক করে, এবং যারা বাংলাদেশের উপরে যুদ্ধ করতে চায়, প্রতিদিন বলে বাংলাদেশকে 3 ভাগ করবে, 2 ভাগ করবে, রংপুরে 1 ভাগ করবে, তারপরে এই চিটাগাংকে 1 ভাগ করবে, ফেনীরে আরেক ভাগ করবে। তারা কি বন্ধু? এই হাসিনার বন্ধু আছিল, এই জন্য হাসিনা কুত্তার মতো বাংলাদেশ থেকে পলাইছে। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বন্ধু আছিল, এই জন্য এরা জানোয়ারের মতো, পশুর মতো এই কান ধরে নাকে কদ দিয়ে মুসলেকা দিয়ে বাংলাদেশ থেকে চলে গেছে। কি বন্ধু রাষ্ট্র বাঁচাইতে পারছে? কাদেরকে তোমরা বন্ধু বলো? কারা বন্ধু? তারা যদি বাংলাদেশের বন্ধু হয় তাহলে বন্ধু নামের কলঙ্ক হয়। এরা কোন জাতি? আমি ওই রাষ্ট্রের নাম নিতে ঘৃণা লাগে আমার। এরকম রাষ্ট্র পৃথিবীর বুকে আছে যেটা নাকি অন্য দেশকে গ্রাস করতে চায়, অন্য দেশের মানুষগুলাকে মেরে ফেলতে চায়, অন্য দেশকে তাদের দেশের গুলাম বানাতে চায়,
অন্য দেশকে তাদের দেশের সাথে মিলিয়ে দিতে চায়। তারা শুধু বাংলাদেশের দুশ্মন না, সারা বিশ্বের দুশ্মন। আর সারা বিশ্বের দুশ্মনের সাথে আওয়ামী লীগের স্বামী স্ত্রী সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। এই জন্য আওয়ামী লীগকে চিতায় শুয়াইয়া, চিতায় না জ্বালিয়ে দিয়া প্রথমে জব করতে হবে। জব করার পরে তাদেরকে আগুনে জ্বালিয়ে দিতে হবে। আর জ্বালানোর পরে যে ছাইগুলা, এই ছাইগুলা পাঠিয়ে দিতে হবে সেই তাদের বন্ধু রাষ্ট্রের কাছে। এটাই যেন হয় বর্তমান সরকারের নতুন আইনের মাধ্যমে, নতুন বিধানের মাধ্যমে, নতুন আপনার আদালতের মাধ্যমে, নতুন বাংলাদেশের মাধ্যমে এই এদের আওয়ামী লীগের বিচার যেন হয়। প্রথমে ফাঁসি দেবে, তারপরে কাটবে, তারপরে জ্বালিয়ে পুলিয়ে ছাই বানাইয়া ওই পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে পাঠিয়ে দেওয়া, যে তোমাদের মাল তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। এই জন্য হয় বাংলাদেশের প্রত্যেক মানুষের, গণতন্ত্রী প্রিয় মানুষের শেষ আশা এবং শেষ ভরসা এবং শেষ প্রতিজ্ঞা।